1947 সালের 15ই আগস্ট ভারত আলাদা রাষ্ট্র হিসেবে গঠিত হয়। উনিশশো 52 সনে বাংলা ভাষার স্বীকৃতির জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়। পুলিশের গুলিতে নিহত হয় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক আরও অনেকে। 1954 সনে যুক্তফ্রন্ট নির্বাচন, 21 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। 1958 সালে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী সামরিক শাসন জারি করে। আইয়ুব খান পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন। 1962 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের 3 জন ছাত্রলীগ নেতা বাংলার স্বাধীনতার পক্ষে নিউক্লিয়াস নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করে। 1965 সনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা প্রস্তাব উত্থাপন করেন। 1966 সালে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি শাসক গোষ্ঠী গ্রেপ্তার করে। 1966 সালের 7 জুন নিউক্লিয়াসের পরিকল্পনায় এবং ছাত্র সমাজের নেতৃত্বে 6 দফার সমর্থনে আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে হরতাল ডাকা হয়। 1969 সনের মার্চ মাসে আইয়ুব খান পদত্যাগ করেন। ইয়াহিয়া খান পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সামরিক প্রশাসক হন। 1969-70 সনে ছাত্র সমাজ নিউক্লিয়াসের নেতৃত্বে 11 দফা ভিত্তিক তৎকালীন পূর্ব পাকিস্তানে গণ আন্দোলন শুরু করে। ঠিক তখনই পূর্ব পাকিস্তানে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের রাজনৈতিক উইং বিএলএফ গঠন করা হয়। সেই সময়ে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। 1970 সালে ডিসেম্বর মাসে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1971 সনের 1 মার্চ পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী জাতীয় পরিষদের সভা হঠাৎ করে স্থগিত ঘোষণা করে। 1971 সনের 2 মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। 1971 সনে 3 মার্চ স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। দেশে তখন বিরাজ করছিল চরম অস্থিরতা। বাঙালি জীবনে নেমে এসেছিল এক যুগসন্ধিক্ষণ। 1971 সনে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তৎকালীন পূর্ব পাকিস্তানে শুরু হয়ে গেল অসহযোগ আন্দোলন। মার্চের 2য় ও 3য় সপ্তাহের দিকে বাঙালিদের আন্দোলনের চাপের মুখে মুজিব ভুট্টো আলোচনায় বসেন। 1971 সনের 25 মার্চের কালো রাত্রিতে পাক সেনাবাহিনী বাঙালি ছাত্র, পুলিশ, বিডিআরের ওপর আকস্মিক বর্বরোচিত হামলা চালায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অসহায় বাঙালির উপর নেমে এলো যুদ্ধের বিভীষিকা। 1971 সনে 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশবাসীর প্রতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করা হয়। I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh on behalf of our great national leader, Bangabandhu Sheikh Mujibur Rahman. 1971 সনের 17 এপ্রিল মুজিবনগরে গঠিত হয় বাংলাদেশ অস্থায়ী সরকার। বঙ্গবন্ধু তখন পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা হলেন খন্দকার মোশতাক, এস.এম. কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী। বাংলাদেশকে 11 সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. ওসমানীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।
এরই পাশাপাশি বিএলএফ পুনর্গঠন করে মুজিব বাহিনী গঠিত হয়। বিএলএফ বাংলাদেশকে 4টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালনা করে। বিএলএফের 4 প্রধান ছিলেন সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মুনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ। 1971 সনের 4 ডিসেম্বর বাংলাদেশ ভারত যৌথ কমান্ড গঠন করে। যৌথ বাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ চালিয়ে যায়। একাত্তর সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। যুগের পর যুগ, অনেক রক্ত, অনেক ত্যাগের লেলিহান শিখায় প্রজ্বলিত হয়ে বিশ্বের মানচিত্রে অঙ্কিত হলো আলাদা একটি ভূখণ্ড, আলাদা পতাকা, আলাদা জাতিসত্তা। যার নামকরণ করা হলো বাংলাদেশ। আজ আমরা বুক উঁচু করে নিজেদের পরিচয় দিতে পারছি। আমরা বাংলাদেশি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, স্বাধীনভাবে চলি। দেখতে দেখতে বাংলাদেশের বয়স হয়ে গেল 34 বছর। 34 বছর বয়সে নিজেদের চেষ্টায় যে যেখান থেকে পারছে দেশ গঠনের জন্য কাজে এগিয়ে যাচ্ছে। তাই আজ শিক্ষা, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, চিকিৎসা, কৃষি ব্যবস্থা, রাস্তাঘাট ও জীবনযাপনের ক্ষেত্রে এসেছে অনেক পরিবর্তন। দেশে যখন যে সরকার এসেছে, সব সরকারই বাংলাদেশের উন্নয়নের সুযোগ করে দিয়েছে, এখনো দিচ্ছে। অঙ্গীকারের ধারা নিয়ে এগিয়ে চলছে দেশবাসী। বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে বাঙালির জীবনে তৃতীয় জাগরণ এলো। পূর্ববর্তী 2 জাগরণ থেকে সম্পূর্ণ ভিন্নতর তৃতীয় এই জাগরণ বাঙালি জীবনে নবতর সামাজিক উপাদান সমৃদ্ধ একটি সুন্দর, দীর্ঘস্থায়ী এবং কল্যাণময় সমাজের ইঙ্গিত বহন করে। বিশ্বের কোনো দেশ আজ আলাদা বা বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না, আবার কোনো দেশ নিজস্ব ভিত্তি বা শেকড়হীন হয়েও চলতে পারে না। প্রতিটি দেশ, প্রতিটি জাতি আজ পরস্পর যুক্ত এবং একে অপরের উপর নির্ভরশীল। এসবের ফলাফল বাঙালি জীবনে নিশ্চিত এবং সমৃদ্ধতর জীবন ব্যবস্থার পথকে অধিক মাত্রায় সম্পৃক্ত করছে। অন্যান্য জাতিসত্তার পাশাপাশি বাঙালি জাতিসত্তার এই উচ্চতর বিকাশের অঙ্গীকার নিয়ে বেঙ্গল স্টাডিজ কনফারেন্স এবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। বেঙ্গল স্টাডিজের 40 বছরের ইতিহাসে এটাই হলো আমেরিকা এবং কানাডার বাইরে প্রথম সম্মেলন। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে কার্যক্রম শুরু করে 1994 সালে। এই প্রতিষ্ঠান দেশের সার্বিক শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করে আসছে। শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক মান রক্ষা করে উন্নত শিক্ষা ব্যবস্থার আলোকে দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে আধুনিক মানব সম্পদ গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 37th Bengal Studies Conference. Welcome all delegates, guests, ladies and gentlemen. Welcome to 37th Bengal Studies Conference. Well, focus on Bangladesh, অর্থাৎ সারা বাংলাদেশের উপরে দৃষ্টি আকর্ষণ করা। এই দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে সারা বাংলাদেশকে বোঝা, সব কিছু বোঝা। It's like a spotlight. If we put something, spotlight on some objects, say আমরা ফোকাসিং করছি সারা বাংলাদেশের উপরে স্পটলাইট দিয়ে।
আমরা দেখার চেষ্টা করব সারা বাংলাদেশের অবস্থা। অর্থনৈতিকভাবে বাংলাদেশ কেমন আছে, সাংস্কৃতিকভাবে কেমন আছে, শিক্ষাগত দিক দিয়ে কেমন আছে, টেকনোলজির দিক থেকে কেমন আছে, গভর্নেন্সের দিক থেকে কেমন আছে। এই সবগুলো মিলিয়েই এই কনফারেন্স ফোকাস করে একটি দৃষ্টিভঙ্গিতে এবং একটি মূল্যায়নে পৌঁছার চেষ্টা করবে যে বাংলাদেশকে ফোকাস করে বাংলাদেশের অগ্রগতির জন্য কি করা যায়। সে কারণেই ফোকাস অন বাংলাদেশ। সালে এদেশের গণমানুষের নেতা শেখ মুজিবুর রহমান স্বাধিকার আন্দোলনের প্রশ্নে ঘোষণা করলেন 6 দফার। এর ফলে জেনারেল আইয়ুব আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের মুক্তি সংগ্রামের মহানায়ক শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যান। 1969 সাল গণ অভ্যুত্থানে জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হলেন। শহীদ হল স্কুল ছাত্র মতিউর সহ আরও অনেকে। কিন্তু পশ্চিমা শাসকদের চক্রান্ত চলতেই থাকলো ক্রমাগত। জেনারেল আইয়ুবের বদলে ক্ষমতা গ্রহণ করলেন আরেক জেনারেল ইয়াহিয়া খান। জনগণের প্রচণ্ড দাবির মুখে 1970 সালে ইয়াহিয়া ঘোষণা করল সাধারণ নির্বাচনের। স্বাধীনতা আন্দোলনের প্রবাদ পুরুষ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পেল সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু পাকিস্তানের সামরিক গোষ্ঠী বাংলার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিতে নানা তালবাহানা শুরু করল। এদেশের আপামর জনগণ দামানোর চক্রান্ত শুরু করে পাকিস্তানি জেনারেলরা। এর সঙ্গে হাত মিলালো পাকিস্তানের আরেকজন ক্ষমতালোভী নেতা জুলফিকার আলী ভুট্টো। 7 মার্চ 1971 রেসকোর্সের সবুজ মাঠে বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এলো 25 মার্চ এর সেই ভয়াল কালো রাত। ঘুমন্ত নিরস্ত্র জাতির ওপর চালানো হলো অতর্কিত হামলা। নিহত হলো শত শত নারী পুরুষ শিশু। রাতের স্তব্ধতা ভাঙল গুলির শব্দে। গ্রেপ্তার হলেন এই বাংলার আপামর জনতার নেতা শেখ মুজিবুর রহমান। 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এলো আরেক মহান নেতার দীপ্ত কণ্ঠস্বর। I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. শুরু হলো মুক্তিযুদ্ধ। 17 এপ্রিল 1971 সালে গঠন হয় মুজিবনগর অস্থায়ী সরকার। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয় সৈয়দ নজরুল ইসলামকে এবং প্রধানমন্ত্রী হন সৈয়দ তাজউদ্দিন আহমেদ।
দীর্ঘ 9 মাস একটানা যুদ্ধের মধ্য দিয়ে গোটা বিশ্বকে অবাক করে দিয়ে 16ই ডিসেম্বর 1971 সালে সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর সেরা সামরিক বাহিনী পাকিস্তানকে আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে লাল সবুজে লেখা হয় বাংলাদেশের নাম।